আসসালামু আলাইকুম। আপনারা আছেন পলিটিক্যাল ডিসকাসেশন ইউটিউব চ্যানেলের সাথে। আমি আছি মোহাম্মদ জোবার হোসেন খান। একটি ভোট 84টি সিদ্ধান্ত। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, গণভোট। হ্যাঁ এবং না ভোট। এই 84টি বিষয়ের ভিতরে আমি কিছু বিষয় আলোচনা করব। প্রথমত সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ক্ষমতার ভারসাম্য। প্রধানমন্ত্রীর সময়কাল সীমাবদ্ধ এবং রাষ্ট্রপতির বিশেষ কিছু ক্ষমতা বৃদ্ধিকরণ, যার ফলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। এবং দ্বিতীয়ত জাতীয় সংসদের ভারসাম্য এবং স্বাধীনতা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে, যার ফলে সংসদের ভারসাম্য বজায় থাকবে। এবং তৃতীয়ত অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বিচার ব্যবস্থার স্বাধীনতা। বিচার ব্যবস্থার স্বাধীনতা হলে কোনো রাজনৈতিক দল প্রভাব খাটাতে পারবে না, যার ফলে মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা পাবে। এবং চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি সর্বশেষ যে বিষয়টি বলে হ্যাঁ ভোটের এই প্রস্তাবিত বিষয়গুলো ভিতরে অতি গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে মানবাধিকারের উপরে অতি গুরুত্ব দেওয়া। যেমন মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল যে মাধ্যমগুলা মত প্রকাশের, সেটাতে মানুষের মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব দেওয়া। তো না ভোটের যে বিষয়টি সেটি হচ্ছে আপনি এতগুলো সংস্কার একসাথে করা, যা বর্তমান কাঠামোর সমস্যা হতে পারে, অনেকে না ভোট দিবে এই পয়েন্টগুলো বিবেচনা করে। এবং দ্বিতীয়ত এতগুলো যেই প্রস্তাবিত সংস্কার তা বোঝা অনেকের পক্ষে সম্ভব নয়। তো আমি একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে হ্যাঁ ভোট কিংবা না ভোট, আপনি আপনার মতো ভোট দিবেন। এবং যেই প্রস্তাবিত সংস্কার 84টি বিষয়, সেটি আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সে, পিন কমেন্ট বক্সে দেওয়া আছে, সেটি দেখে নিতে পারেন। এবং সর্বশেষ একটি কথা, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার বিবেক দিয়ে বিবেচনা করে ভোট দিবেন, কারো কথায় বিচলিত হবেন না। ধন্যবাদ।